মহাসচিব কে এম আতিকুর রহমান ভাই, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ হাফেজ মৌলানা মাহমুদুল্লাহ, উপস্থিত জেলা, উপজেলা এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের হায়াতের জিন্দিগির কিছু সময় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ব্যয় করার তৌফিক দিয়েছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, সেই জন্য সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন এইবারের ইসলামী আন্দোলনের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রেক্ষাপট ভিন্ন। একটা ইসলামী আন্দোলন একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল হওয়ার সত্ত্বেও প্রায় 5 মাস আগে কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটা কমিটি নতুনভাবে করার পেছনে অবশ্যই একটা কারণ আছে, এটা আপনারা উপলব্ধি করতে পারছেন। সর্বোপরি আমাদের যে কেন্দ্রীয় এইবার যে জেলা কমিটির ফর্ম আসছে, এই আগের ফর্মটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। কেন এইগুলা হয়েছে? আমাদেরও একই সাথে আমাদের মন মানসিকতারও পরিবর্তন করতে হবে। গতানুগতিক যে রাজনীতি করে আসছি, সেই রাজনীতি করে এখন আর কাজ করা যাবে না। আমাদেরকে মাহমুদ ভাই বিস্তারিত বলেছেন, আমরা এই লক্ষ্য নিয়ে কাজ করব। এইখানে আমাদেরকে যখন আমরা মজলিসে শুরা কেন্দ্রীয়তে গেছি তখন যেমন বলা হয়েছে, এখনও কালকে রাত্রে প্রায় 3টার সময় আমাদের সহকারী মহাসচিব সাহেব হবিগঞ্জে পৌঁছাইছেন। মাহমুদ ফজরের পরে রওনা দিয়ে আসছেন, কেন যেন প্রোগ্রামটা সুন্দরভাবে সঠিক সময়ে কিছু সম্পন্ন করা যায়। কিন্তু দুঃখজনক হলো অনেক দায়িত্বশীল অনেক পরে আসছেন, হবিগঞ্জের আশেপাশের দায়িত্বশীল। তো এই সব জিনিস যদি হয়, এগুলা মন থেকে এখন সরাতে হবে যে আমি দরকার হলে আমরা তারা কেন্দ্র থেকে বলছেন যে আপনারা শুনছেন ইতিমধ্যে 35 সদস্যের কমিটি এবার কোনো দরকার নাই, কোনো জেলায় দরকার নাই, কোনো উপজেলায় দরকার নাই। যদি 35 জনের কাজ 5 জনে করতে পারেন তাহলে 5 জনেই কমিটি থাকবে ইনশাল্লাহ। এটা জেলাই হোক আর উপজেলাই হোক, শুধুমাত্র নাম লেখার জন্য কমিটি এইবার ওনারা যেমন অ্যাকসেপ্ট করবেন না, বলা হয়েছে যেন এইসব না হয়। তো আমরাও, কারণ এই মাহমুদ ভাই যেটা বলছেন যে সদস্য আপনি থাকেন, কোনো সমস্যা নাই, হাজারে থাকেন, শয়ে থাকেন, কিন্তু যারা দায়িত্ব নেবেন বুঝে শুনে দায়িত্ব নিতে হবে, অন্তত মূল দায়িত্বশীল ভাইয়েরা। এই অনুরোধ রাখবো আপনাদের প্রতি। সর্বোপরি আমি মনে করি, আমার সেক্রেটারি সাহেব বলছেন, আমিও বলি, হবিগঞ্জে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার সময় থেকে চেষ্টা করেছি সাথে থাকার জন্য, আপনারাও দায়িত্ব দিয়েছেন। এইবার ইনশাল্লাহ আপনারা এখন কেন্দ্রীয় কমিটির সামনে আমাদের থেকে যোগ্য, কর্মঠ এবং যাদের হাত ধরে ইসলামী আন্দোলন হবিগঞ্জের বুকে আরও শক্তিশালী রূপে আত্মপ্রকাশ করবে তাদের নামই প্রস্তাব করবেন। চেহারার দিকে তাকাইয়া প্রস্তাব করার দরকার নেই, বলার দরকার নেই। কিন্তু ভাই, যারাই দায়িত্ব নেবেন, আমার আল্লাহর রাস্তায় অনুরোধ থাকবে, আমি নিয়ত করব আমার অন্তত যে মাহমুদ ভাই যেভাবে বলছেন যে আপনি 24 ঘন্টা আপনি বেকার আছেন, এইরকম কর্মী দরকার নাই। আমরা ব্যস্ত যে আছেন এইরকম কর্মী দরকার, কারণ তার থেকেই কাজ আসবে ইনশাল্লাহ। তো আমি অনুরোধ করব, আমরা আজকে এইখানে যারা আছি, দেখেন আমরা যারা দায়িত্বশীল আছি বা এখানে মূলত আস্থা জেলার 9টা উপজেলাকে চালানোর যা সব মানুষ, এই সব মানুষ এখানে উপস্থিত। আজকে যদি এখান থেকে নিয়ত করতে পারি যে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আমি দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, আখেরাতের কামিয়াবির জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমি আমার সর্বোচ্চ সময় ব্যয় করব, এই নিয়ত করতে পারি, এই যে মানুষগুলো আছে এই হাউসের ভিতরে, ইনশাল্লাহ হবিগঞ্জ থেকে ইসলামী আন্দোলনের এক নতুন বিপ্লবের সূচনা হবে ইনশাল্লাহ। কিন্তু নিয়ত ব্যাখ্যা করতে হবে। আমি এখান থেকে গেলাম, এরপরে আপনাকে খুঁজে পাওয়া যাবে না, আপনাকে ফোন দিলে আপনার অসুবিধা, আপনার ব্যস্ততা তো ভাই কবরে যাওয়ার আগ পর্যন্ত ব্যস্ত না এমন কোনো মানুষ দেখাতে পারবেন? একজনকে দেখাতে পারবেন না। এই ব্যস্ততার মাঝখানেই এই কাজটাকেও আমার নায়েব আমির সাহেব মজলিসে শুরার মিটিংয়ে বলছেন, আপনার যদি 3টা ছেলে থাকে, 4 নম্বর ছেলেকে বানান ইসলামী আন্দোলন, আপনার যদি 5টা ছেলে থাকে, 6 নম্বর ছেলেকে বানান ইসলামী আন্দোলন। যেভাবে আপনার ছেলে সংসার ব্যবসাকে যেভাবে দেখেন, একই রকমভাবে যদি ইসলামী আন্দোলনকে দেখতে পারেন, তাহলে বাংলাদেশে অবশ্যই ইসলামী বিপ্লব সম্ভব। শুধু মুখের কথায় আর ওই একটা প্রোগ্রাম করলাম, আজকে কিন্তু আমরা ইচ্ছা করলে এই প্রোগ্রাম আরো বড় জায়গায় করতে পারতাম। আমাদের এই লোকবল আছে, দাওয়াত দিলে হয়তো আসতো, কিন্তু আমরা চেষ্টা করেছি দায়িত্বশীলদেরকে নিয়ে কেন্দ্রীয় থেকে আমরা দিক নির্দেশনা শুনবো এবং
একটা পরিবর্তনের লক্ষ্য দিয়ে নিয়ে যে নতুন ইসলামী আন্দোলনের যাত্রা হয়েছে, সেই যাত্রায় যেন আপনারা অগ্রণী ভূমিকা রাখতে পারেন। সেই সব মানুষ মজলিসে শুরা আমেলা প্লাস কিছু মুরব্বী মানুষ, আমরা তাদেরকে ডাক দিয়েছি। কাজে আপনাদের প্রতি বিনীত অনুরোধ ভাই, আসেন সবাই মিলে আমরা মানে এই প্রতিজ্ঞা করি, ইনশাল্লাহ আমার অন্যান্য কাজের সঙ্গে ইসলামী আন্দোলনকেও আমি 1 নম্বর কাজ হিসাবে রাখবো। সেই অনুরোধ রেখে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যেতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন।